ओके बाय। स्टोरे पहुंचे रफिक के छेड़े दियो। हाँ ठीक है सर। गुड मॉर्निंग। গুড মর্নিং স্যার। মর্নিং। হ্যালো হ্যালো, আপনি রিক মুখার্জির বাবা বলছেন? হ্যাঁ বলছি। রিদম হসপিটাল থেকে বলছি। আপনার ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হোয়াট? প্লিজ কাম ফাস্ট। রিক? হ্যাঁ। বাট হাউ? রফিক! নন্দিনী! স্টপ! স্টপ স্টপ! কি হলো? কি হয়েছে? রিক অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ? হসপিটালাইজড। রফিক কুইক! কিরে কি করে হলো এসব? চুপ করে আছিস কেন? বল। আসলে আমরা স্কুল বাস থেকে নেমে স্কুলে না ঢুকে সিনেমা দেখতে গেছিলাম অ্যাক্রোপলিস মল। অ্যাক্রোপলিস? রফিক একটু টেনে চলো, একটা বোর্ড মিটিং আছে, তাড়াতাড়ি পৌঁছতে হবে। হ্যাঁ স্যার ঠিক আছে। ও ভাই শুনুন, ওখানে কি হয়েছে ভাই? স্কুলের বাচ্চা ও ট্যাক্সি মেরে দিয়ে চলে গেছে। গন কেস। এ বাবা, এই শুনছো? একটা স্কুলের বাচ্চাকে একটা ট্যাক্সি মেরে দিয়ে চলে গেছে। রিকো তো স্কুলে গেছিল, একটু নেমে দেখবে প্লিজ। কাম অন নন্দিনী, নিউ আলিপুর থেকে দেশপ্রিয় পার্ক যাওয়ার পথে কসবা পড়ে না। রিক এখানে কোত্থেকে আসবে? আই এম অলরেডি রানিং লেট। সিস্টার, আমি রিক ব্যানার্জির মা। ও এখন কেমন আছে? ডক্টর চেক করছেন, বেরিয়ে এলে আমরা জানাবো। আপনি একটু ওয়েট করুন, ওকে? তো তোরা ওকে হসপিটালে আনতে এত দেরি করলি কেন? কি করব, কোনো গাড়ি ওকে আনতে চাইছিল না। তারপরে ওই একটা অটোকে ধরে বেঁধে বললাম। তারপরে আপনাদের ফোন করতে চেয়েছিলাম কিন্তু ফোন করতে পারিনি সেই সময়। রিকের ফোনটাও যে কে নিয়ে নিল জানতেও পারলাম। আচ্ছা তোরা ফুটপাত দিয়ে হাঁটিস না কেন বলতো? ফুটপাত দিয়ে হাঁটছিলাম কিন্তু একটা দোকান এমন ভাবে বসেছিল যে যাতে আমরা বাধ্য হয়ে রাস্তায় নামতে গেছিলাম। কিন্তু সেই সময় পিছন দিক থেকে একটা ট্যাক্সি এসে রিককে। ডক্টর, আমি রিকের বাবা। রিক কেমন আছে এখন? আই এম সরি মিস্টার ব্যানার্জি, হি ইজ নো মোর। হোয়াট? মাথায় প্রচন্ড ব্লিডিং হচ্ছিল। যদি একটু আগে নিয়ে আসতো তাহলে হয়তো বাঁচাতে পারতাম।